আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজায় নিজেদের ছোড়া গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা। ইরান পরমাণু স্থাপনা পরিদর্শনের সম্মতি দেয়নি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি জানিয়েছেন ট্রাম্প। অস্ত্র হস্তান্তর করবে না হিজবুল্লাহ। তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে ধরপাকড়, অবহিত ৩ মেয়র গ্রেফতার। চিঠিতে সই ট্রাম্পের ১২ দেশের উপর আসছে নতুন শুল্ক। হিমাচলে বৃষ্টি, ধস আর বানে ৭২ জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় নিজেদের ছোড়া গুলিতে নিহত ৩১ ইসরায়েলি সেনা। গাজায় চলমান যুদ্ধে নিজেদের ভুলবশত ছোড়া গুলিতে ফ্রেন্ডলি ফায়ার অন্তত ৩১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের ৪৪০ জন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে ৭২ জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হয়, যা মোট মৃত্যুর প্রায় ১৬%। এছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, ২৩ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ও ৬ জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর খবরে আরও বলা হয়, গত ১৮ মার্চ ইসরায়েলি গাজায় সামরিক অভিযান আবার শুরু করার পর রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে ইসরায়েলের ৩২ সেনা নিহত হয়েছে। এর মধ্যে শুধু ২ জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলের আরও ৫ সেনা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। এর মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং কৌশল সরঞ্জাম ব্যবহারের অসাবধানতার কারণও রয়েছে। এই ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতেও ঘটিয়েছে। ইরান পরমাণু স্থাপনা পরিদর্শনের সম্মতি দেয়নি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শনের সম্মতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি। গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে বলে মনে করছেন তিনি। অবশ্য তিনি স্বীকার করেছেন ইরান অন্য জায়গায় পরমাণু কর্মসূচি আবার শুরু করতে পারে। ট্রাম্প আরও বলেন, আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে আসছেন। সেখানে নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনার মূল আলোচ্য বিষয় হবে গাজায় যুদ্ধবিরতি। হোয়াইট হাউসে স্বাধীনতা দিবস উদযাপন শেষে নিউ জার্সি অঙ্গরাজ্য যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় তারা ইরান অন্য কোথাও পরমাণু কর্মসূচি শুরু করতে বাধ্য হবে। আর যদি তারা শুরু করে তাহলে সেটা আরেকটি সমস্যা হবে। অস্ত্র হস্তান্তর করবে না হিজবুল্লাহ। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র হস্তান্তর করবে না বলে জানিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব নাইম কাসেম জানিয়েছেন, তারা ইসরায়েলি বিরোধী লড়াই অব্যাহত রাখবেন। হিজবুল্লাহর পরিচালিত আল মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত একটি টেলিভিশন ভাষণে তিনি কথা বলেন। হিজবুল্লাহ নেতা বলেছেন, যারা প্রতিরোধকে হিজবুল্লাহ অস্ত্র হস্তান্তর করতে বলে তারা প্রথমে আগ্রাসন বন্ধের দাবি করুন, দখলদারিত্বের সমালোচনা না করে কেবল যারা এটি প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করার দাবি করা অযৌক্তিক। কাসিম আরো বলেন যে আত্মসমর্পণ গ্রহণ করে তাকে সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হবে, তবে আমরা কখনোই তা গ্রহণ করব না। হিজবুল্লাহ প্রধান বলেছেন, মাতৃভূমি রক্ষার জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না। যখন প্রতিরক্ষার জন্য গুরুতর ও কার্যকর বিকল্প প্রস্তাব করা হয় তখন আমরা সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ১৯ জুন বৈরুত সফরকালে সিরিয়ায় নিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের দ্রুত থমাস ব্যারাক উপস্থাপিত একটি প্রস্তাবের খসড়া নিয়ে পর্যালোচনা করছে লেবানন। তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত,
3 মেয়র গ্রেফতার। তুরস্কের দক্ষিণ অঞ্চলে 3টি প্রধান শহরের মেয়রদের শনিবার গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। গত মার্চ মাসে ইস্তাম্বুলে মেয়রকে কারাদণ্ড দেওয়ার পর থেকে বিরোধী দমন পীড়নের সর্বশেষ সংযোজন এটি। আনাদুলু এজেন্সি ও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ামানের মেয়র আব্দুর রহমান তুদ্দেরি ও আদানা শহরের মেয়র জেইদান কারালারকে শনিবার ভোরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। দুজনই প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সিএইচপি সিনিয়র নেতা এবং 2024 সালের স্থানীয় নির্বাচনে জয়ী হন। এছাড়া আন্তানিয়া শহরের সিএইচপি বোচেককেও ঘুষ ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে আন্তালিয়া প্রধান পাবলিক প্রসিকিউটরদের দপ্তর। তুদ্দেরি গ্রেফতার হন আঙ্কারায় নিজ বাসা থেকে এবং পরে সোশ্যাল মিডিয়ায় এক্সে পোস্টে দিয়ে জানান তাকে ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হচ্ছে। কারালারকে গ্রেফতার করা হয় ইস্তাম্বুলে। চিঠিতে সই ট্রাম্পের 12 দেশের উপর আসছে নতুন শুল্ক। 12টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এই সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওই দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানির ক্ষেত্রে কোন কোন পণ্যে কত শতাংশ শুল্ক বসবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকবে। আগামী সোমবার 7 জুলাই এই 12টি দেশ সম্পর্কে জানা যাবে। শুক্রবার 4 জুলাই নিউ জার্সি ভ্রমণের সময় এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান ট্রাম্প। সাংবাদিকদের বলেন, আমি কিছু চিঠি স্বাক্ষর করেছি, সেগুলো সোমবার পাঠানো হবে, সম্ভবত 12টি। কোন কোন দেশে চিঠি পাঠানো হবে সেটিও একই দিন প্রকাশ করা হবে বলে জানান ট্রাম্প। গত এপ্রিলে ট্রাম্প প্রায় সব বাণিজ্যিক অংশীদারের উপর পারস্পরিক আমদানি শুল্ক আরোপ করেন। এই শুল্কের হার 10 থেকে 70% আরোপ করেন। এরপর কিছু নির্দিষ্ট দেশের জন্য এই হার আরো বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। তবে কিছুদিনের মধ্যে তিনি বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে সেই সিদ্ধান্ত 9 জুলাই পর্যন্ত স্থগিত করেন। এরপর থেকে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে তারা এই উচ্চ শুল্ক থেকে বাঁচতে পারে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে এবং ওয়াশিংটন ও বেইজিং পাল্টাপাল্টি শুল্ক আরোপ সাময়িকভাবে কমাতে সম্মত হয়েছে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে এবং ওয়াশিংটন ও বেইজিং পাল্টাপাল্টি শুল্ক আরোপ সাময়িকভাবে কমাতে সম্মত হয়েছে। হিমাচলে বৃষ্টি ধস আর বানে 72 জনের মৃত্যু। ভারতের হিমাচল প্রদেশের 10 জেলায় আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি করল রাজ্যটির আবহাওয়া দফতর। রবিবার রাজ্যের 3 জেলা কাংড়া, সিরমৌর এবং মন্ডিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে উনা, বিলাসপুর, হামিরপুর, চম্বা, সোলান, সিমলা এবং কুল্লুতে ভারী বৃষ্টির সতর্কতা দেয়া হয়েছে। 24 ঘন্টায় 115.6 কিলোমিটার থেকে 204.4 কিলোমিটার বৃষ্টি হলে